আছে। প্লিজ ফলো সোনার কেল্লায় তো আমরা জানি, সেখানে রহস্যের সন্ধান কেন? তার আগে বলি, আজ থেকে 8 বছর আগে আমরা এই ফ্র্যাঞ্চাইজ শুরু করি ছোটভাবে। জকের ধন আমারও ডেবিউ ফিল্ম ছিল, এবং এই পুরো জার্নিতে পরমদা জানবে পুরো জার্নিটা। 2016-17 সালে 17 এবং খুব ছোট একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি বলা যায়, সেই ছবিটা আমরা বানিয়েছিলাম। এবং দীর্ঘ 8 বছর পর আজকে এই ফ্র্যাঞ্চাইজেরই 3rd ফিল্ম আমরা নিয়ে আসছি। এর মাঝখানে আরেকটা ছবি করেছিলাম, আপনারা জানেন, সেটা হচ্ছে সাগর দ্বীপে জকের দল। এবং দুটো ছবি দর্শক খুব ভালোবেসেছিলেন, আপনারা খুব ভালোবাসা দিয়েছিলেন। এই পুরো জার্নিতে আমাদের যে মিশনটা থাকে সেটা হচ্ছে আগের ছবির থেকে পরের ছবির স্কেল আরো বড় করা ভিজুয়াল, এবং সেটা আমার মনে হয় এই ছবিতে সব থেকে বড়। এবং শুধু ভিজুয়ালি নয়, স্ক্রিপ্ট ওয়াইজ, গল্প ওয়াইজ আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা সব থেকে বেশি কনফিডেন্ট এই ফিল্মটা নিয়ে। এবং শুধুমাত্র জকের ধর না, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস এই ফিল্মে হয়েছে। সেটা হচ্ছে যেরকম দেখলেন এই ছবিতে একটা ইউএসপি বলা যায়, যদিও সুপ্রভাতটা বোধহয় আজকে আমাদের এখনো আসেনি। আমরা মুকুলের চরিত্রটাকে আবার এই ছবিতে এসেছে, এবং এটা সেই মুকুল যে সোনার কেল্লার, বিখ্যাত সোনার কেল্লা সিনেমায় ছিল, যেটা আমরা বলতে পারি এই ছবির একটা বড় অ্যাট্রাকশন। এবং বাঙালির খুব প্রিয় জায়গায় আমরা শুট করেছি ছবিটা, জয়সলমীর। তো সব কটাই আর কি বক্সের টিক আছে। হোপফুলি দর্শকের খুব ভালো লাগবে। নস্টালজিয়া আছে, অ্যাকশন আছে, কমেডি আছে একটু, এবং পরম দার গৌরব প্রচুর অ্যাকশন করেছে এই ছবিতে প্রথমবার, যেটা আমাদের ছবিতে কম ছিল, এই ছবিতে একটু বেশি আছে। ফিজিক্যালি খুব কষ্ট হয়েছে ওদের। তো দেখা যাক আপনাদের কেমন লাগলো ট্রেলারটা। থ্যাংক ইউ। মানে আরো একবার একটু ভালো করে জিজ্ঞেস করো, আপনাদের কেমন লাগলো? থ্যাংক ইউ। ওকে, শান্তনা, থ্যাংক ইউ সো মাচ। শান্তনা কথা বলার সময় চার্লির কথা বলছিল, সেখানে পরমদার নাম বলা হয়েছে। পরমদা আসার আগে একটা রহস্য তৈরি হয়ে গেছিল, কোথায় 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 কোথায়, সেই রহস্য সন্ধান করে ফেলেছি, তিনি এসে গেছেন। এবার আমি তাকে ডাকবো, প্লিজ পরমদা। থ্যাংক ইউ। নমস্কার, শুভ দ্বীপ্রহর সবাইকে। এবং কোয়েলের হাসি শুনতে পাচ্ছি বাঁদিক থেকে, যেহেতু আমি শুভ দ্বীপ্রহর বলেছি সেই কারণে। এবং এটা মিষ্টি করে প্রতিশোধ নিচ্ছে, বিকজ আমি ওকে মেট গালা বলেছি, যে সেই যে এসছে দুপুরবেলা ভর দুপুরে এরকম, সেই জন্যে। বাট এটা আমাদের মধ্যে চলতে থাকে। সায়ন্তন প্রথম জকের দলের কথা বললো। সায়ন্তন ঘোষালকে আমি চিনি 2012-13 সাল থেকে, যখন ও একটা অন্য গল্প নিয়ে একবার আমার কাছে এসেছিল। তারপর ফাইনালি 2017 সালে ও প্রথম ছবি বানায়। তার হচ্ছে যখন আমাকে প্রথমবার বলে যে হেমেন্দ্র কুমার রায় জকের ধন, ইনফ্যাক্ট ওটার নাম ছিল জকের ধন, ইনফ্যাক্ট খও ছিল না, এতদিন আগে লেখা ক লেখা হতো তখন খকে। সেই গল্পটিও বর্তমান সময়ে অ্যাডাপ্ট করে বানাতে চায়। আর আরেকটা ইন্টারেস্টিং অ্যানেকডোট সবাইকে দিতে চাই এখানে, ওই প্রথম জকের ধনটি একেবারে নতুন প্রযোজকরা বানিয়েছিলেন, নতুন পরিচালক, এবং এরকম একটা গল্প যে ভাবা যেতে পারে বড় পর্দায়, সেটাও কেউ ভাবেনি। এবং ঘটনাচক্রে 2017 যেদিনে ওই প্রথম জকের ধন মুক্তি পায়, একই দিনে শাহরুখ খান এবং অনুষ্কা শর্মার একটি ছবি মুক্তি পেয়েছিল, যেটার নাম হচ্ছে হ্যারি মেট সেজল। হ্যাঁ, এবার আমরা সকলেই কম বেশি শাহরুখ খানের ভক্ত, আর ইনসিডেন্টালি সেই বছর আমি অনুষ্কার সঙ্গে কাজ করেছিলাম। সো মানে শাহরুখ খান অনুষ্কা শর্মা ফিল্ম, সো ইমতিয়াজ আলীর ছবি, সো বিরাট ব্যাপার আর কি। তো আমরা ধরেই নিয়েছিলাম যে খুব একটা কেউ দেখবে না, আর শাহরুখ খানের ছবিটা মানে ইমতিয়াজ আলীর ছবিটা তো হিউজ হিট হবে। তো তার ফলে যদি তার কিছু ভগ্নাবশেষ দর্শক যদি তার মধ্যে ঢোকেন আর কি, আমাদের ছবিটা দেখতে ঢোকেন, কিন্তু ইন্টারেস্টিংলি ওই ছবিটা না ভালো হয়নি এবং ছবিটা একদম চলেনি। তার ফলে যেটা হয়েছিল যে আমাদের ছবিটা সাডেনলি একটা নতুন প্রযোজকের ছবি হঠাৎ করে টুক অফ অ্যান্ড ডিড গ্রেট বিজনেস। মানে আমার মনে আছে তৃতীয় দিন শো টো বেড়ে একসা হয়েছিল, এবং তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এই ফ্র্যাঞ্চাইজিটির একটা ভবিষ্যৎ আছে, বা এটার একটা সম্ভাবনা আছে, এটা মানুষ পছন্দ করছে। সেই ভরসা থেকেই হয়তো সুরিন্দর ফিল্মস জয়েন করেন বা হাতে তুলে নেন এই ফ্র্যাঞ্চাইজিটি।
এবং 2019-এ শুট হয়েছিল বোধহয় নাকি মুক্তি পেয়েছিল 18-এ শুট এবং 19-এ মুক্তি পায় সাগরদ্বীপে জকের ধন, যেখানে আমাদেরকে কোয়েল জয়েন করে, তার যে চরিত্র রুবি চ্যাটার্জি নামের চরিত্রটি জয়েন করে। এবং এই বছর এই 30শে মে তার তৃতীয় কিস্তিটি আর কি মুক্তি পেতে চলেছে। এবং অ্যাজ সায়ন্তন পয়েন্টেড আউট, এই ছবিটি আগের দুটির থেকে স্কেলে, ম্যাগনিটিউডে, দেখতে, অ্যাকশনে আরো অনেক 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 বড়। মানে প্রথম জকের ধনের থেকে তো বলবো 10 গুণ বড়, সাগরদ্বীপের জকের ধনের থেকে ডেফিনেটলি 4-5 গুণ বড়। এবং সত্যি আমরা এটাতে প্রচুর অ্যাকশন করেছি, বালির মধ্যে গড়াগড়ি দিয়েছি, গৌরব ডিগবাজি খেয়ে অ্যাকশন করেছে, অনেক কিছু হয়েছে। এবং একজন থাকলে আমাদের সঙ্গে, সে কেন নেই জানি না, একজন থাকলে আমাদের সকলকে কথা কম বলতে হতো, সাহেব চ্যাটার্জি ভীষণ কথা বলতে ভালোবাসেও আসছে। আচ্ছা, উনি আসছে। সে সাহেব ছিল আমাদের সঙ্গে এইবার, তার সঙ্গে সুপ্রভাত ছিল, দুজনেই ভীষণ ভীষণ ভালো কাজ করেছে। এবং তার সঙ্গে আরেকজন ছিল বা আছে মাসুদ ভাই আছেন, অফকোর্স মাসুদ আক্তার, বর্ষিয়ান অভিনেতা। কিন্তু তার সঙ্গে আরেকজন ছিল, তার নাম হচ্ছে জুগনু, মানে ওর নাম জুগনু না, ওর নাম রাজদীপ, যদি খুব ভুল না করি, রাইট? সরি শঙ্খদীপ, হ্যাঁ রাজদীপ ওর দাদার নাম না, হ্যাঁ সরি, হ্যাঁ শঙ্খদীপ, যে জুগনু। দেখ সাহেব, বহুদিন বাঁচবি, খুব ভালো সাহেব, হ্যাঁ তোর কথা এক্ষুনি বলছিলাম, হ্যাঁ হ্যাঁ। তো সাহেব এসে গেছে যখন, আমার মনে হয় সাহেব বাকি কথাগুলো বলুক, আর কেউ ও খুব পছন্দ করে কথা বলতে। তো সব মিলিয়ে খুব জমজমাট সব পরিবারে দেখার ছবি 30শে মে থেকে। আমরা সকলে ভীষণ খুশি ছবিটি এই গরমের ছুটির মধ্যে মুক্তি পাচ্ছে। থ্যাংক ইউ। মাইক ড্রপ। থ্যাংক ইউ। হ্যাঁ থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগছে আজকে ছবিটা আমাদের ট্রেলার লঞ্চ আছে। সায়ন্তন শুভকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার। কোথায় গেল সায়ন্তন? হ্যাঁ, শুভ ওখানে বসে আছে। কোয়েলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। পরম, থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ অ্যান্ড কোঅপারেশন। গৌরব, দে অল ব্রিলিয়েন্ট ইন দ্য ফিল্ম। আপনারা ছবিটা দেখলেই বুঝতে পারবো, ওরা তো এমনিতেই ব্রিলিয়েন্ট, বলা বাহুল্য, এটাতে আরো ফাটিয়ে দিয়েছে সকলে, ঠিক আছে। এবং আমার সঙ্গে আমাদের রতিজিৎ আছে। কেমন আছিস? কেমন আছেন স্যার? কেমন আছেন? জামি কথাটা, আমাদের সঙ্গে ছবিটাতে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ। অভিনয় করেছে, বাট পরবর্তীতে ও এখন মানে ক্রিকেটিং স্টার একজন। হ্যাঁ CCS অবশ্যই। মাথায় রাখতে হবে। জামিও খুব খুব ভালো করেছে, অবশ্যই প্রত্যেকে খুব ভালো করেছে। ছবিটা অবশ্যই দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাহেব, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরমদা কথা বলার শুরুতেই যার, হ্যাঁ ছবি করি দেবো। ওকে, হ্যাঁ প্লিজ পরমদা এইখানে। খুব আজকে এখানে এসে আমাদের সোনার কেল্লায় জকের ধরনের আজকে ট্রেলার লঞ্চ, এবং আমিও প্রথমবার ট্রেলারটা দেখলাম, দারুণ হয়েছে। আমি সায়ন্তনকে বলছিলাম, এবং সায়ন্তনের সঙ্গে অনেকগুলো কাজ করা হয়ে গেল। একটু আগেই আমাদের আলোচনা হচ্ছিল যে একটা ছবি রিলিজ হতে চলেছে, পরবর্তীতে আরেকটা অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখন একটা শুটিং চলছে, সবকটাই সায়ন্তনের সঙ্গে ঘটনাচক্রে। তো আমি সায়ন্তনের কাছে কৃতজ্ঞ, ও ঘুরে ফিরে আমাকে পছন্দ করে, এবং আমি সায়ন্তনের ভীষণ একজন ফ্যান, মানে সায়ন্তনের ডিরেক্টর সায়ন্তনের আমি একজন ফ্যান। এবং সায়ন্তনের সঙ্গে কাজ করতে এতই ভালো লাগে যে আমি ওকে বলেছি তোমার ছবিতে পাসিং শটে পাঠ করতে বললেও আমি করে দেবো। আমার এতটাই প্রিয় একজন ডিরেক্টর। এবং শুভর কথা বলতে হবে, ওর অ্যাসোসিয়েট, দুজনে মিলে একটা দারুণ টিম তৈরি করেছে, এবং তারা বলাই বাহুল্য একটার পর একটা দারুণ কাজ করছে। আই জেনুইনলি হোপ এই ছবিটা সাগরদ্বীপে জকের ধনের থেকেও বড় হবে, আরো সকলের খুব ভালো লাগবে, আরো নাম করবে, আরো মানে কি বলবো, আরো দর্শকের ভালোবাসা, দর্শকের এক্সপেকটেশন সবকিছু পূর্ণ করবে। এবং আমার সৌভাগ্য যে আই হ্যাভ বিন পার্ট অফ দিস ফ্র্যাঞ্চাইজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ গৌরবদা, পরমদা, ইনফ্যাক্ট সাহেবটাও বলছিল পুরো টিমের কথা। আমি সায়ন্তনদাকে বলবো যদি একটু তুমি তোমার টিমের সাথে পরিচয় করে দাও। পাওয়া যাবে না, দরকার নেই, মানে আমি ইম্পর্টেন্ট না, আমি জাস্ট নামগুলো বলছি। রথিজিৎ আছে আমাদের মিউজিক ডিরেক্টর। রথিদা, থ্যাংক ইউ। রম্য আছে, রম্য প্লিজ তুমি একটু স্টেজে এসো। রথিজিৎকে একটু দেখতে চাই। রথিদা, সবাই দেখতে চাইছে, প্লিজ। শুভ, অনুরাগ আছে প্লিজ এখানে? একটু আয়। আমাদের টিমের পার্ট না থাকলে এই ছবিটা হতোই না। গোটা টিমটাকে একটু আসার জন্য জায়গা করে দেবেন, ওই সাইড থেকে আসছে।
আমাদের সিরিয়াল ছিল নুক্কড় অ্যান্ড লাস্ট আই রিমেম্বার শ্যাম বেনিগল সাহেব আমায় বললেন, আমি ওনার সঙ্গে প্রচুর কাজ করেছি, তো উনি বলতেন যে मसूद अब हमारा वक्त हो गया है, अब नहीं, अब यंग लोगों के साथ काम करो, यंग लोगों के साथ। ने कहा हाँ बोले नहीं और मैं नहीं। तो उनके ये कहने के बाद द यंगेस्ट वन इज शायंतो घोषाल, जो हमारे किस्मत में आए हैं और इनके साथ काम करने का मौका मिला। परमब्रत के साथ तो पहले भी किया और मैडम के साथ भी करने का मौका मिला है एंड बहुत एंजॉय किया। और ट्रेलर के मुतालिक यही है कि वेरी इंटरेस्टिंग, जैसे इन लोगों ने कहा कि एक वास्ट कैनवस एंड वेरी फास्ट कटिंग, वेरी गुड, लेट्स सी। और आप आगे देखेंगे, काम तो मैंने किया है इसमें एंड तारपर देखा जाए जी भाई। ऑल द बेस्ट एंड ऑल द बेस्ट। थैंक यू सुरेंद्र फिल्म फॉर रिमेम्बरिंग मी। थैंक यू। সবার প্রথমে একটাই বলতে চাই সবাইকে যে সুরেন্দ্র ফিল্মসকে, শান্তনদাকে, যে এই জগের ধরনের থার্ড পার্ট এই ফ্র্যাঞ্চাইজিতে আমাকে একটা পার্ট করার জন্য। তো এই ছবিতে আরাবল্লী ডাকাত মানে সেই ভূমিকাটাই আমি পালন করি আছি ওভারঅল। আর রাজস্থানের থেকে 10 দিন ওই সোনার কেল্লার মধ্যে থেকে শুটিং করা মানে একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করেছে। তো আমার জন্য এই ছবিটা খুব স্পেশাল। আর আজকে আমি মাঝে মাঝে পিং করতাম শান্তনদাকে যে কবে আসছে কবে ট্রেলার আসছে, কবে ছবি আসছে। আজকে প্রচন্ড গরমের মধ্যে তোমরা যে এসেছো তার জন্য খুবই আমরা খুশি। এবং আজকের দিনটা আমরা অ্যাজ এ টিম আমি বলছি ভীষণই স্পেশাল একটা দিন, কারণ অনেকদিন ধরেই আমি যেটা জানি এক্ষুনি বললো, আমি ওয়েট করছিলাম কবে ছবিটা রিলিজ করবে এবং ফাইনালি 30শে মে ছবিটা রিলিজ করছে। আশা করছি সবাইকার ভালো লাগবে। জকের ধন যেটা প্রথমেই পরমব্রত এবং সায়ন্তন বললো যে ফার্স্টটাতে তো আমি যখন দেখেছিলাম মানে আমি দেখলাম যখন একটা সুপারহিট হয়ে গেল, সবাই বলছিল যে ছবিটা সুপারহিট হয়ে গেছে, তারপরে ছবিটা দেখলাম ভীষণ ভালো লেগেছিল। তখনও ভাবতে পারিনি যে সেকেন্ড জকের ধরনের একটা পার্ট হতে পারবো বলে। থার্ড ফিল্মটা সব থেকে আমার কাছে মানে একটা ভীষণই স্পেশাল হয়ে থাকবে আরেকটা কারণে, সেটা হচ্ছে সোনার কেল্লা জকের ধন। তো সেটাই একটা ভীষণ ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন এবং সোনার কেল্লা মানেই আমরা সেই নস্টালজিয়াতে চলে যাই। মুকুল এবং সোনার কেল্লা রাজস্থানে এক্সটেন্সিভলি আমরা শুটিং করেছি অনেক দিন ধরে এবং ভালো মানে টিম থাকার জন্য একটা ভীষণ হই করে খুব আনন্দ করে শুটিংটা আমরা করেছিলাম ভীষণ গরমের মধ্যে। আর আমার মনে হয় না কোনো বাঙালি বা যারা সিনেমা প্রেমিক কেউ আছে যে সোনার কেল্লা দেখেনি বলে। তো তার একটা অন্য রকমের একটা মুকুল, সে বড় হয়ে গেছে, তার আবার পাস্ট লাইফ রিগ্রেশন হচ্ছে, আবার তার পাস্ট লাইফে অনেক মেমোরিজ ফিরে আসছে। তো এই নিয়েই গল্প সোনার কেল্লা জকের ধন, এবং তাদের অ্যাডভেঞ্চার আছে, থ্রিল আছে, ড্রামা আছে, সব জিনিসটাই আছে। এই ছবিটা তাই জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল। যতগুলো ছবি করেছি তার মধ্যে বিভিন্ন ছবি বিভিন্ন কারণে স্পেশাল, কিন্তু এই ছবিটা আমার কাছে আরো বেশি স্পেশাল কারণ জকের ধনের একটা পার্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মোস্ট ইম্পর্টেন্টলি সোনার কেল্লায় জকের ধন। তো যেটা একটা অন্য রকমের একটা আনন্দ। আশা করছি সবাইকার ভালো লাগবে এবং সবাই এই সামার ভেকেশনটাই আমার মনে হয় বেস্ট টাইম। সবাই একদম ফ্যামিলি নিয়ে, সব বাচ্চাদের এখন অলরেডি ছুটি পড়ে গেছে, তাই জন্য এক্সপেক্ট করবো, কারণ আই লাভ ফ্যামিলি অডিয়েন্স। কারণ আমার মনে হয় যে সিনেমা একা দেখার কোনো আনন্দ নেই যদি না একদম প্রিয়জনদের সঙ্গে দেখা হয়। তো তাই এই ছবিটা আমার মনে হয় সপরিবারে সবাই ছবিটা দেখতে আসুন। আশা করছি সকলের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সোনার কেল্লা সিরিজে এটা আমার মানে সোনার কেল্লা না জকের ধন সিরিজে এটা আমার প্রথম কাজ সায়ন্তনের সাথে, এবং যেহেতু এটার নাম সোনার কেল্লায় জকের ধন, ওই জন্য ও যে বললো যে মুকুল বাবুকে ফিরিয়ে আনা হয়েছে, মুকুলকে আমরা যা দেখেছি সোনার কেল্লায় তাকে ফিরিয়ে আনা হয়েছে এবং তার রেফারেন্সেস রয়েছে, আমাকে প্রথমেই বলেছে। তো আমাদের এই ছবির মিউজিক স্কোরের আইডিয়াটা ছিল যে ওই সময়কার যা সাউন্ডস সত্যজিৎবাবুর ছবিতে যেরকম আমরা সাউন্ডের অর্কেস্ট্রেশন যেরকম ভাবে শুনি সেটাকে যদি একটু ছুঁয়ে যাওয়া যায়। তো ওই চেষ্টা থেকে এই ছবির স্কোর আমার মনে হয় আমি এর আগে যা কাজ করেছি এটা একদমই ব্যতিক্রমী কাজ। আর এই ছবি পুরোটাই শুটিং হয়েছে জয়সলমীরে এবং সিনগুলো ওই দৃশ্যগুলো ওরকম, ওই জন্য মাথায় রাখতে হয়েছে যে প্রথম রাজস্থানের যে ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্ট যেগুলো খুব রেয়ার ইনস্ট্রুমেন্ট শুটিংয়ে করেছে, যেমন আলগোজা, এগুলোর ব্যবহার খুব কম হয়।
তারপর রাবণ হত্যা, এই ইনস্ট্রুমেন্ট গুলোকে যদি এই ছবিতে নিয়ে আসা যায়, তার সাথে অবভিয়াসলি অর্কেস্ট্রেশনটা প্রয়োজন। ওই জন্য আমার কাছে এই ছবিতে কাজ করে আমার খুব ভালো লেগেছে। আমি অনেকবার থ্যাংক ইউ জানাচ্ছি সায়ন্তনকে, যে আমি অনেকদিন পর একটা ব্যতিক্রমী কাজ করলাম। আর ছবির যেহেতু মিউজিক করেছি, আমি ছবি বোধহয় সব থেকে বেশি দেখেছি, আমি জানি না হয়তো এডিটর থেকে বেশি দেখেছি, এতবার দেখতে হয়েছে, টানা 1 মাস ধরে দেখে যাচ্ছি আমি। ছবি খুব এনগেজিং, মানে অতবার দেখার পরেও আমি একবারের জন্য বোর ফিল করিনি। তো যারা দেখবেন আপনাদের সবার খুব ভালো লাগবে। আর আমার জন্য তো বললাম, অসাধারণ এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ।